এই তো প্রথমত আমি হচ্ছে লবণ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এখন হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো। এবারে আমি ঝালের গুঁড়াটা দিয়ে দেব। আর এই তো স্পেশাল মশলা এবারে দেব। এই স্পেশাল মশলার জন্য মাছটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। এটা হচ্ছে ফ্রাই মশলা। এদিকে তেল রেডি আমাদের। ওই যে ওইদিকে হচ্ছে চুলাতে তেল রেডি হয়ে যাচ্ছে, মাখিয়ে সাথে সাথে দিয়ে দেব। এই তো মাছটা এখন ভালো করে মেখে নেব, চটকে চটকে মেখে নেব। এই তো আমার মাছটা ভালো করে মাখা হয়ে গেছে, এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেব। অল্প করে ছোট করা। একটু আগে এগুলো ভেজে নেব, তারপরে আবার এগুলো ভাজবো। আমাদের পারভেজটা সব কিছু ধুয়ে রেডি করছে। মাছগুলো মনে হচ্ছে এক পিঠ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। এই তো মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নেব। আসলে এই মনোরম পরিবেশে মাছগুলো ভাজতে আমার অনেক ভালো লাগছে। আর হচ্ছে মাছগুলো দেখেন কালার কত সুন্দর আসছে, দেখে একদম অনেক লোভনীয় লাগছে। আর এখন ওই মাছগুলো তুলে নেব, আর মাছ খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব আসলে কেমন হয়েছে। আর এই যে বাকিগুলো আছে এগুলো ভেজে নেব। পারভেজ লব লব করতে খাওয়া ফেললে দেবে না। পারভেজ কাউ খাই গাইস, তারপরে এই যে আমরা মাছ ভাজার পর আমরা হচ্ছে ভাত নিয়ে আসছে বাসা থেকে। এই যে ভাত, আর এই যে আমি মাছের ফেসা পছন্দ করি, সেই জন্য এটা নিয়ে নিয়েছি। মাছের ফেসার অর্ধেক কই? অর্ধেক খেয়ে নিয়েছি, অনেক খিদে লাগছে তো থাকতে পারিনি, খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন সবার্থ, সেজন্য খেতে বসে গেছি। আর এই পারভেজ মাছ ফ্রাই কেমন হয়েছে? আমি মাছ ফ্রাই করেছি বলে বলো পারভেজ রিভিউ দাও। এই পারভেজ খাওয়া শেষ। এক মাস না খাওয়ার পর এক মাস অনেক স্বাদ হয়েছে, অনেক সুস্বাদু, অনেক স্বাদ, অনেক স্বাদ হয়েছে তাই বলতে। আর থাকলে ভাত পেঁপে খাচ্ছে। বিপার সালাদ কে কে খাবে খাও। আমাকে দেন সালাদ, আমি একটু সালাদ পছন্দ করি। লাও। এই পেঁয়াজ কো